হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর বিষয় রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে নেওয়া ভয়েস চেঞ্জ। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে না, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1-এ আই টেক টি, ঠিক আছে। আনসার, টি ইজ টেকেন বাই মি, এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেজন্যে এটাকে কি করা হলো, সাবজেক্ট অনুযায়ী এটার পরে বসলো, টি এর পরে বসলো ইজ, তারপরে টেকের থার্ড রূপ টেকেন, তারপরে বাই মি, আইটা হয়ে গেল বাই মি। নাম্বার 2-তে বলা হয়েছে আই শ্যাল ড্র এ পিকচার, এটা আবার ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে এখানে হচ্ছে এ পিকচার উইল বি ড্র এর থার্ড রূপ ড্রন বাই মি, আইটা হয়ে গেল বাই মি। নাম্বার 3-তে বলা হয়েছে এ বুক ইজ রেড বাই রাম, এটা আবার প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। বাই রাম মানে রামের দ্বারা, তাহলে এখানে রামকে সাবজেক্ট করতে হবে, তাহলে রাম। এখানে ইজ রেড মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে হলো রিডস, তাহলে রাম রিডস এ বুক। নাম্বার 4-এ আছে হি হ্যাড কট এ ফিশ, এটা আবার পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে সেই জন্য এখানে কি হলো, এ ফিশ হ্যাড বিন কট বাই হিম। নাম্বার 5-এ আছে সি ওয়াজ মেকিং এ চার্ট, এটা আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হলো কি না, এ চার্ট ওয়াজ বিং মেড বাই হার। নাম্বার 6-এ আছে সি স দ্য মিস্টেরিয়াস বক্স, এটা আবার পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে আনসার কি না, দ্য মিস্টেরিয়াস বক্স ওয়াজ সিন বাই হার। নাম্বার 7-এ বলা আছে রাম ইজ ইটিং অ্যান অ্যাপল, এটা কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কি হলো, অ্যান অ্যাপল ইজ বিং ইটেন, ইটের থার্ড রূপ ইটেন বাই রাম। নাম্বার 8-এ আছে ডু দ্য সাম, এটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে লেট দিয়ে শুরু হবে, লেট তারপরে হবে অবজেক্ট, তারপরে বি, তারপরে V3, তাহলে কি হলো, লেট দ্য সাম বি ডান। নাম্বার 9-এ আছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে দ্য ওয়ার্কটা সাবজেক্ট হলো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, হ্যাভ আছে বলে, আর দ্য ওয়ার্কটা সিঙ্গুলার বলে হ্যাজ বিন ডান বাই ইউ। নাম্বার 10-এ আই নো দিস ম্যান, আমি এই লোকটিকে চিনি, তাহলে দিস ম্যানটা সামনে এলো, সাবজেক্ট হিসেবে বসলো, দিয়ে হলো কি দিস ম্যান ইজ নোন টু মি। আচ্ছা, নোনের পরে কিন্তু নোন যখনই হয়ে যাবে তখন কিন্তু আর বাই হবে না, সেক্ষেত্রে হবে ব্যতিক্রম হচ্ছে কি দ্য নোন টু, দ্য দিস ম্যান ইজ নোন টু মি, ঠিক আছে। আচ্ছা।